ইব্রাহিম নবীকে সে আগুনে ফেলে দেওয়ার জন্য বাবাজি ফেলে দিবি, কিন্তু তার বাহিনীরা হাত দিয়ে ধরতে পারে না, হাত পোড়ায় যায়। ফেলবে কিভাবে? ম্যাজিক বানাইছে, চরক গাছ বানাইছে, ওই যে দেখবেন মাটি কাটি গাড়ি আছে বাবা, এইভাবে খাবলা দিয়ে ওইভাবে রেখি, এইভাবে ম্যাজিক বানাইছি যেন ওইটা মধ্যখানে এইভাবে ফেলে দিতে পারে। চরক গাছ বানাইছি ইব্রাহিম নবীকে ফেলার জন্য। ঠিক যখন ফেলে দিবি বাবাজি, চরক গাছ সবাই মিলে নাড়াইতে পারে না, সরাইতে পারে না। শয়তান বুড়া দরবেশের সুরত ধরে কয়, নমরুদ কিয়ামতের আগেও নড়াইতে পারবা না কেন রে বুড়া দরবেশ? কই চরক গাছের মধ্যে ফিরিস্তা ধরে রাখছে, যদি তুমি ফিরিস্তা না সরাইতে পারো পৃথিবীর কেউ সরাতে পারবে না। নমরুদ রেখে বলে, এ বুড়া কিভাবে ফিরিস্তা সরাবো? তখন কই এখানে উলঙ্গ নারী না চাও, উলঙ্গ করে নারী না চাও। উলঙ্গ নারী যখন দেখবে ফিরিস্তারা লজ্জায় চলে যাবে। ঠিক বাবাজি নমরুদ বেঈমান সেখানের মধ্যে বাবা ওই আগুন ওই উলঙ্গ নারী নাচানো শুরু করছে, ফিরিস্তা চলে গেছে, তারপরে উঠাইতে পারে না। নমরুদ ডেকে বলে, হে বুড়া দরবেশ বলেছিলাম উলঙ্গ নাচালে ফিরিস্তা চলে যাবে, তারপরে গাছ উঠে আগুনে ফেলে দিতে পারবো, কিন্তু পারতেছি না রে, উঠাইতে পারতেছি না। ফিরিস্তা কি চলে গেছে নাকি? হ্যাঁ চলে গেছে। মাটি কিন্তু চরক গাছকে কামড় দিয়ে ধরে রাখছে, কিন্তু তুমি পারবা? এই মুহূর্তে যদি ইব্রাহিমকে উলঙ্গ করো তাহলে এই গাছকে মাটি ও লজ্জায় ছেড়ে দিবি। জোরে কয় ইব্রাহিম নবীরে নাকি উলঙ্গ করতো, নাউজুবিল্লাহ কর। নমরুদ বাবাজি অপার করে দিল রে, কে আছো ইব্রাহিমকে উলঙ্গ করবা? কেউ রাজি হয় না বাবা। আজর ঠাকুর কয় আমি রাজি, আমি ধরিয়া নিজে এনে দিয়েছি খোদা, আর অন্য কেউ কেন টাকা নেবে? আমি নিজে উলঙ্গ করে দিব। ইব্রাহিম নবীর হাতে পায়ে বেড়ি লাগানো বাবা, মাথা নতে পারেন না, সোজা হতে পারেন না, এমনভাবে মজবুত করে বেড়ি লাগাই দিছে, শিখল লাগাই দিছে। আজর ঠাকুর যখন ইব্রাহিম নবীর কাপড় চোপড় খুলতে এসেছে, ইব্রাহিম নবী চায় বাবার পায়ের দিকে ঝুঁকবে, ডেকে বলে, বাবা ও বাবা আগুনে ফেলে দাও, আমি ইব্রাহিমের কোনো সমস্যা নাই, তবে গো বাবা উলঙ্গ করিয়া আমি ইব্রাহিমকে মানুষের সামনে লজ্জা ফেলে দিও না, আমি তোমার পায়ে পড়ি, হাতে ধরে আমাকে উলঙ্গ করিও না। আজর ঠাকুর বাবাজি মানে নাই, দূর করিয়া ইব্রাহিম নবীর কাপড় চোপড় খুলে দিয়েছে। আল্লাহ বলেন, এ জিবরাইল যাও যাও, আমার ইব্রাহিম কাপড় ছেড়ে দিয়েছে, আমি আল্লাহকে ছাড়ে নাই রে ইব্রাহিম, আমি আল্লাহকে ছাড়ে নাই। আজকে বাবা বাড়ি পর্যন্ত মুসলমান ধর্মের জন্য ছাড়তে পারে না, বিবির কুল ছাড়তে পারে না রে, সম্পদ ছাড়তে পারে না, মাহফিল আসতে পারে নাই, দুনিয়ার মতলবের কারণে আসে নাই। আর ইব্রাহিম নবী কেমন বাবা? বাবাজি আল্লাহকে জিবরাইল যাও, ইব্রাহিম তার কাপড় ছেড়ে দিয়েছে, আমাকে ছাড়ে নাই, ইব্রাহিমের জন্য জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে যাও। কায় পাঠাইছি জুব্বা? জোরে কোন কে? জিবরিল আমিন ইব্রাহিম নবীর পরনে বাবা জুব্বা পরাই দিছে গো। এমনি বাবা আগুনের মধ্যে মধ্যখানে ইব্রাহিম নবীকে ফেলে দিছে। আল্লাহ কো আগুন রে, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। আল্লাহ যদি কিন্তু ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা মানুষ সহ্য করতে, বেশি গরমও সইতে পারে না। আল্লাহ কাছে আরামদায়ক, ইব্রাহিমের জন্য যেভাবে শান্তি হয় এইভাবে হয়ে যেত। আস্তে কোন সুবহানাল্লাহ, বাঙালি উল্টা, জোরে কইলে আস্তে কয়, আস্তে কইলে যদি কোনো উত্তর দিকে যাইও না, এক ওই দিকে যাই মু দেখ মুখিতাও হয়, আছে কি না? উল্টোই যায়। ওই একবারটা হারা জীবন সারা দুনিয়া বিচার করছে, কিন্তু বউ বুঝাইতে পারে না।
বউ কি বুঝাইতে পারেন তো শুনছে বিচারতে কি শুনছে নদীতে ডুবে বেবি মরে গেছে বেচারা নদীর স্রোত যায় উত্তর দিকে বেটা দৌড়ে দক্ষিণ দিকে মানুষ কয় মেয়ে কি বিচার করছো সারা জীবন পানির স্রোত যায় উত্তরে তুমি যাও দক্ষিণে আমি বুঝি যাই কেন কয় কই আমার বউ হারা জীবনে আমার উল্টা গেছে ময়ূর আজকে উল্টোই যাইব এটা বাইলে যাইতো না ময়ূর কি এটা পানির বেলে যেত না এটা আজকে উল্টা যাইব এই জন্য আমি উল্টা খুঁজতেছি উল্টা কি আমরা উল্টা জাতি বাইলে কয় না উল্টা কয় বাইলে কয় না উল্টা কয় এই জন্য আমাদের কি জান্নাতের বাইলে থাকতে জান্নাতের পথে থাকতে হবে উল্টা পথে হাঁটলে দোজকে যেতে হবে বাবা কইছি পথে গেলে ভয় আপনি বাদ দিতে হবে যেদিকে নিরাপদ বলেছে সেদিকে যেতে হবে মারহাবা কর আমার প্রাণের বাবাজি অদুস্থ বুজুর্গরা খেয়াল করেন ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলে দিছে ইব্রাহিম নবী হাঁটতেছে আগুন পোড়ায় না ইব্রাহিম নবী চেয়ে চেয়ে কয় বাহির থেকে ভিতরে আমার বড় আরাম উনি 40 দিন আগুনের ভিতরে থেকেছেন ওনার একটা পশম পর্যন্ত আগুন পোড়ায় নাই 40 দিন থাকছেন কয়দিন নমরুদ কিছুক্ষণ পরে আগুনের দ্বারা আয় দেখি ইব্রাহিম নিয়ে জ্বলছে কয় ইব্রাহিম কি খবর ইব্রাহিম নবী আগুনে ঘুরতেছে এর তো মনে মনে যে পুরে সারকার হয়ে যেতেছে পরে কি সারকার হইতে হঠাৎ করে দেখি ইব্রাহিম নবী দাঁড়ায় গেছে এর সামনে কয় তুমি কেমন মেয়ে তোমার আগুনও ফুরায় না এমন বাড়াবার চোদ বেটা তোরে আগুনও ফুরে না এমন বাড়াবার চোদ আগুনও তোরে ফুরে না 40 দিন পরে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বের হলেন এর ভিতরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর জন্য 40 দিনের ভিতরে একটা জোতালা বাড়ি নির্মাণ করেছে ফিরিস্তার মাধ্যমে জিবরিল আমিন বলে নবীজি অমুক জায়গার মধ্যে আপনার জন্য আল্লাহ একখান ঘর বানাইছে ইব্রাহিম নবী কয় কেন রে জিবরিল আল্লাহ আমার জন্য ঘর বানাইছে জিবরিল কয় নবীজি আপনি তো সর্বহারা হয়ে গেছেন বাড়িঘর ফেলে এসে চলে গিয়েছেন আগুনে আপনাকে ফেলে দিয়েছে এই জন্য আমার আল্লাহ সহায় হয়েছে আপনার জন্য ঘর বানাইছে ভাইরা আমার কাল করে ভালো করে ও বাবাজি ইব্রাহিম নবী বাবা এখানে থাকতেছেন আমার আল্লাহ ইব্রাহিম নবীকে 40,000 শিকারী কুকুর দিলেন আমার আল্লাহ ইব্রাহিম নবীকে 40,000 শিকারী কুকুর দিলেন প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরিধান প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল আল্লাহকে ইব্রাহিম ওই কুকুরগুলা লইয়া তুমি নমরুদের দেশে যাও কেন যাইবা নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য কুকুর নাপাক ইব্রাহিমের খোদা এত ধনী ওই নাপাক কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে ইব্রাহিম নবী বাবাজি কুকুর লইয়া যখন নমরুদের রাজধানীর মধ্যে প্রবেশ করেছি লোকেরা ভয় পেয়ে পেয়ে বাবা ঘরের মধ্যে বলে দরজা বন্ধ করতেছে ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করতেছে লক দিতেছে একজন আরেকজন কয় দেখ আমার খোদা আমাদের খোদা ইব্রাহিমকে বাড়ি থেকে দেশ থেকে দেশান্তর করেছে রে আর দেখ ইব্রাহিমের খোদা কত ধনী আমরা বিবির গলায় স্বর্ণ দিতে পারি না আর ইব্রাহিমের খোদা কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে দেখ আমরা বউরের স্বর্ণ দিতে পারি না আর ইব্রাহিমের খোদা কত ধনী কত কুকুরের গলায় স্বর্ণ পরায় দিছে মারহাবা কর না ভাইয়ের আমার খেয়াল করে ভালো করে ইব্রাহিম নবী বাবাজি আমাদের জাতির পিতা পৃথিবীর সর্বপ্রথম যার চুলদারি সাদা হয়েছিল রে ইব্রাহিম নবীর আগে কারো চুলদারি সাদা হয় নাই ইব্রাহিম নবীর আগে গো কারো চুলদারি সাদা হয় নাই সর্বপ্রথম ইব্রাহিম নবীর কয়েকটা দাড়ি যখন সাদা হয়ে গেছে ইব্রাহিম নবী কল্লাম ও মালিক এগুলা সাদা হলো কেন গো আল্লাহ কি ইব্রাহিম এটা তোমার ইজ্জত
এটা তোমার সম্মান। ইব্রাহিম নবী আল্লাহ সাদা হলে যদি ইজ্জত বাড়ে তুমি আরো বাড়ায় দাও। দাড়ি ফাঁকলে ইজ্জত বাড়ে না কমে? মুরব্বী যদি কোনো বলো করে মাসে কমে, তুমি মুরব্বী দিকে মাফ করলাম, কথা হয় না, ঠিক না? তোমার বয়স বেশি, দাড়ি কান সাদা, আল্লাহ সাদা দাড়িওয়ালা যখন আমার কাছে দোয়া করে মোনাজাত করে আমার শরম লাগে, আমি মাফ করে দিলাই। জোরে কর। ওই এক বেটা শূন্য মরার আগে ওসিয়ত করছে, আমি যদি কাঁচা দাড়ি দিয়ে মরি, তে মরার সময় যদি দাড়ি কাঁচা থাকে আটা দিয়া ময়দা দিয়া দাড়ি সাদা করে কবরে লাগাই। বেটা যখন মরছে দাড়ি কাঁচা, ওসিয়ত অনুযায়ী দাড়ি সাদা করছে, কবরে নামাই দিছি, ফিরিস্তা আসছে, প্রশ্ন করছে তোমার রবকে? উত্তরে কইছে এই মন কান নাকি? আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালার দেখলে আল্লাহ শরম লাগে, তোমরা কি শরম করে না? আল্লাহ কবরে এলহাম পাঠাইছে, এ ফিরিস্তা কবর থেকে উঠে চলে যা, আমার বান্দা আমার কথার উপর এত বড় বিশ্বাস করছে। আমি বলেছি আমার মুক্তি শুন না, কিন্তু আমি বলেছি এই মর্মে বিশ্বাস করছে। আল্লাহ কইছে সাদা দাড়িওয়ালা দোয়া করলে আল্লাহ শরম লাগে। কয় আমার বিশ্বাস করছে আমার কথার পর, তোদেরকে বলে দিলাম তোরা বের হয়ে যা, আমি তারে মাফ করে দিচ্ছি। আমার বানের বাবাজি, ও বাবাজি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, সুন্নতের বয়ান করতে ওনার কিতাবে লিখেছেন, উনি বলেন রাতের বেলা ঘুমাইছি আল্লাহ নবীর সাথে, স্বপ্নে আমার দেখা হয়ে গেল অনেক দিন পরে, আর অনেক দিন নবীজির দিদার পেয়েছি, কিছুদিন অনেক দিন হয়ে যায় দিদার হয় না, দেখা হয় না, বহুদিন পরে নবীর সাথে দেখা হলো, নবীজি কথা বলতেছেন আর দাড়িগুলো এইভাবে নবী হাত দিয়ে নাড়াচাড়া দিচ্ছে, নাড়া দিতেছেন। আমি ওলিউল্লাহ বললাম নবীজি বহুদিন পরে আপনার সাথে দেখা হলো, ওগো নবীজি কিছু হাদিয়া যদি আমাকে দিতেন উপকার হতো, আমার বড় লাভ হতো। তখন ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন নবী হাতগুলা নাড়াচাড়া দিতেছেন, দাড়িগুলা হাত দিয়ে, এমনি নবীর 3টা কাঁচা দাড়ি কুকরি কুকরি দাড়ি কুলে হাতের মধ্যে এসে গেছে, নবী হাতে লইয়া আমি ওলিউল্লাহকে উপহার দিয়ে দিছি। নবী কয় না ওলিউল্লাহ তোমারে আমার দাড়িটা উপহার দিয়ে দিল, কন্যা সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন আমি শক্ত করে হাত দিই, মুঠ করে শক্ত করে ধরলাম, ঘুম থেকে উঠিয়া দেখি সত্যই আমার হাতের মধ্যে নবীর দাড়ি কুকরি কুকরি কালো দাড়ি। আমি খুব প্যাকেট করলাম যতন করিয়া, আমার পকেটে ঢুকে যখন বাহির হলাম, উনি বলে দেখি কোনো ছাতা নেই নাই, কিন্তু আসমানের সূর্য মাথা লাগে না, ছায়া লাগে। ছাতা নিলে যেমন ছায়া লাগে, আমি ওলিউল্লাহর মাথায়ও ছায়া লাগে। উনি বলেন এরপরে আমি ঘরে যাইয়া নবীর দাড়ি মুবারক ঘরে রাখি, আবার বের হলাম, দেখি আবার সূর্য লাগে, আবার আমার মাথায় সূর্য লাগে। যখন আবার ঘরে গিয়ে আবার নবীর দাড়ি মুবারক পকেটে নিলাম, আবার দেখি সূর্য লাগে না রে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন সুন্নতের বয়ান করতে বলেন নবীজি ঝরে গিয়েছি, দাড়ি মুবারক যদি আমি ওলিউল্লাহর পকেটে থাকলে দুনিয়ার সূর্যের আলো লাগে না, দুনিয়ার সূর্যের রৌদ্র লাগে না, ছায়া লাগে। যদি তোমাদের মুখে নবী দাড়ি লাগাতে পারো, দাড়ি রাখতে পারো, নবীর সুন্নত, হাসরের মাঠে সূর্যের আলো তোর মাথায় লাগবে না। হাসরের মাঠে ওই সেদিন সূর্যের তাপ তোমার মাথায় লাগবে না রে। বাবাজি খেয়াল করেন ভালো করে, ও বাবাজি সর্বপ্রথম ইব্রাহিম নবীর দাড়িগুলা সাদা হয়েছিল রে বাবাজি। ইব্রাহিম নবী তখন নমরুদ বলল ও ইব্রাহিম তোমার সাথে যুদ্ধ হবে, খোলা মাঠে আসো, খোলা মাঠে তোমার সাথে যুদ্ধ হবে, এমনি নয়, খোলা মাঠে যুদ্ধ হবে। চলে গিয়েছে বাবাজি, খোলা মাঠে চলে গিয়েছে, হাতি নিয়ে এসেছে, হাতি যুদ্ধ হবে বাবাজি। হাতিও মানে কারে, যেরকম কারে মানে, হাতি আল্লাহরে মানে না নমরুদের খোদা মানে, কারে আল্লাহ মানে,
আল্লাহ হাতিকে আল্লাহ অনুমতি দেন, পা দিয়ে আমি ফাড়ায়া শেষ করে দিই। পা দিয়ে কি ফাড়ায়া? আল্লাহ বলেন হাতিরে, এত বড় জানোয়ার দিয়ে আমি যুদ্ধ করব না, আমি আরো ছোট্ট জানোয়ার চাই, আরো ছোট্ট। পাখি কয় আল্লাহ অনুমতি দো। আল্লাহ কয় আরো ছোট্ট কিছু মশার গোষ্ঠী কয় আল্লাহ অনুমতি দেন, আমরা করব যুদ্ধ। মশা মশা মশাকে কয় আমরা করবো যুদ্ধ, অনুমতি দেন। কি দেন? অনুমতি দেন। আল্লাহ বললেন ঠিক আছে আমি অনুমতি দিয়ে দিলাম। নমরুদের গোষ্ঠীকে মশা দৌড়ানো শুরু করছে। মশা কল্লা আমরা আল্লাহকে পারবানি? কল্লা পারবো, জিন্দা মানুষকে আমরা স্যালান লাগায় রক্ত পাস করি। কি করি? আমি বসে রেছি, সুই ঢুকিয়ে রক্ত লিয়ে জাগা। মশার এত ফাহার, এমন সুই আল্লাহ দিছে। মশা কল্লা অনুমতি দেও, 12টা বাজাই দিল। আল্লাহকে অনুমতি দিলাম। মশার ফালদন ধরছে, নমরুদের গোষ্ঠী দৌড়ানো শুরু করছে। শেষে এক লেঙ্গা মশা আল্লাহর কল্লা আমি আইছিলাম বহুত কষ্ট করিয়া। কি কয়? আল্লাহ আমি বহুত কষ্ট করে আইছি। আল্লাহ কয় এত দেরি হইল কামনুন ল্যাংরা, আইতে দেরি হইছে। আল্লাহ আমার একটা কাজ দেন, আমার একটা কাজ দেন। আল্লাহ কয় তোর বড় একটা কাম দেবে, তুই নমরুদে ধরতে পারবি না। খুব পারবি না। কে ধরবো? বাবাজি ল্যাংরা মশা বের হয়েছে রে। বের হইয়া নমরুদের নাক দিয়া মাথায় ঢুকে গেছে, ঠিক জায়গায় বসে গেছে। ঠিক জায়গায় বসে গেছে। নমরুদের মগজের ভিতর ঢুকি বাবা কুসা মারে, নমরুদ ফাল মারে। কি মারে? ফাল মারে। এখানে সুই মারলে ব্যথা হয় না? আর মগজে যখন সুই মারে খবর করে দিব, কথা কনা। এই ফাল মারছে, ডাক্তার খবর দিছে। ডাক্তার এসে মেডিসিন দিয়ে কাজ হইতো না। কি হইতো না? কারণ যে রোগে ধরছে কত মেডিসিন দিছে, কাজ হয় না। বেটা ডাক্তারের কো আমার মাথা একটা তাপড় দে। ডাক্তার না তাপড় দিছে, কয় না আরাম লাগে রে, আরেকটা দে। কি দে? আরেকটা দে। ডাক্তার দিতে দিতে আমি তো আইসি মেডিসিন দিতাম, তোমার মাথায় তাপড় দিবার লিয়ে আইসি নাকি? কি দিবার লিয়া? ডাক্তার কারো মাথা তাওয়াইব বই। ডাক্তার আমি আইসি আমার মেডিসিন দিব, তোমার মাথা তাপড় দেন তো আমি আইসি না। কয় বেটা দে। না আমি পারতাম না। কামলা আন। কি আন? কামলা। কি কামলা? রোজের কামলা। সকাল থেকে বিকাল খালি আমার মাথার মধ্যে তাবড় দিব। কি দিব? তাবড় দিব। এর কাজ ওইটা। তে কামলা বাহিনী আইসা মাথার মধ্যে তাবলায়। হাতের চামড়া কিন্তু, মাথার চামড়া কিন্তু গাঢ়া শক্ত। কেউ যদি মাথা ইবা দিয়ে হাতে ব্যথা হবে। হাতে কি কিতাব লাগছে এদের হাতে ব্যথা শুরু হয়ে গেছে। মনে করেন আসরের সময় রুশ শেষ হইব, জ্বর তো আর পারতাম না। বেতন দিয়ে রাখছে, বেতনও লাগতো না, যাও যাই গিয়া। বেতনও দিতা, বেতন লাগতো না বাবা, যে বেদ না আমরা পারতাম না। কত হইলে একটা কিছু লে বাড়ি দে। তো কি পাইতো? ও সামনে কি আছে তাড়াতাড়ি বাড়ি দে। দেখে সামনে জুতা আছে। কি আছে? জুতা আছে। জুতা লইয়া চালাইছে বাড়ি। জুতা লইয়া কি? আল্লাহ কেমন জানেন? জুতা কার? নমরুদের। টাকা কার? বাড়ি খায় কে? নমরুদ। সব নমরুদের। টাকাও নমরুদের। কামলা যে দিতেছে টাকা, নিজের টাকা দিয়ে কামলা, নিজের কামলা, নিজের টাকা, নিজের জুতা, তার মাথায় বাড়ি। ব্যবস্থা করছে কে? জোরে কোন কে? আমার প্রাণীর বাবাজি, এইভাবে নবীগণ ধৈর্যের পরীক্ষা করেছি। নবীজি বলেন আমি একদিন স্বপ্নে দেখলাম হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। একজন নবীর 2 জন উম্মত, আর একজনের 4 জন, আর একজনের 10 জন, আর একজন 40 জন। 40 জনের বেশি কারো উম্মত নাই। দিনে নবী বলেন আমি হঠাৎ করে দেখি একজন নবী সামনে, পিছনে 6 লক্ষ উম্মত। 6 লক্ষ উম্মত। আল্লাহকে বললাম আল্লাহ উনি কে গো? কে? আল্লাহ বলেন উনি হলেন মুসা কালিমুল্লাহ। আর জোরে। নবীজি বললেন ও মালিক, ওনার যদি 6 লক্ষ উম্মত হন, আমার তো এত উম্মত হবে না, হাসরের দিন উনি বেশি সম্মানিত হবে। আল্লাহ গো, আমার তো এত উম্মত হবে না, উনি বেশি সম্মানিত হবে। আল্লাহ বলেন হাবিব ডান দিকে তাকান।
নবী ডান দিকে তাকালেন, দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। বামে তাকান, বামে তাকায় দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। সামনে তাকান, সামনে তাকায় দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। পিছনে তাকান, নবী দেখেন জমিন থেকে আসমান পর্যন্ত মানুষ আর মানুষ। আল্লাহ বলেন, হাবিব জমিন থেকে আসমান পর্যন্ত চতুর্দিকে যত মানুষ দেখেছেন সবাই একা আপনার রাসূলুল্লাহর উম্মত। আর জোরে ও বাবাজি, আমাদের নবী হায়াতুন নবী, জিন্দা নবী বাবাজি, উম্মতের জন্য মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, সবুর ভরপুর ছিল, ধৈর্য ধারণ করেছেন। আজকে ওই নবীর উম্মত হয়ে আমাদের সবর নাই, ধৈর্য নাই বাবা, শুকরিয়া নাই। জানিয়ারা করি ধৈর্য ধারণ যদি করতে পারো, নবীর উম্মত যদি ধৈর্য ধারণ করতে পারো, বিনা হিসাবে আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিবি। আর জোরে নবীজি কেমন ধৈর্য ধারণ করেছি। এক ইহুদি আসিয়া কয়, মুহাম্মদ আমার বাড়ি আপনার দাওয়াত। নবী বলেছেন ঠিক আছে, দাওয়াত গ্রহণ করলাম। অমুক দিন মধ্যাহ্ন দুপুরের সময় দাওয়াত। নবীজি দাওয়াত খাওয়ার জন্য বাবাজি ওই ইহুদির বাড়িতে গিয়েছেন, দেখেন ইহুদি বাড়ি নাই, দরজা বন্ধ করে চলে গেছে, দরজা বন্ধ করে চলে গেছে। যতটুকু অপেক্ষা করা দরকার নবীজি এতটুকু অপেক্ষা করেছেন, ইহুদির খবর নাই। ঠিক নবীজি চলে আসলেন। কয়েকদিন পরে আবার ইহুদি আসিয়া কয়, মুহাম্মদ কিছুদিন আগে দাওয়াত করেছিলাম, বাড়ি থাকতে পারি নাই, আমি চাই আবার আরেকদিন আপনাকে দাওয়াত করব। নবী কয় ঠিক আছে, আমি দাওয়াত গ্রহণ করলাম। দাওয়াত গ্রহণ করে নবীজি গেলেন। একই অবস্থা প্রথম দিনের মতন, দ্বিতীয় দিনও ইহুদি বাড়িতে নাই। নবীজি যতটুকু অপেক্ষা করা দরকার এতটুকু অপেক্ষা করিয়াম চলে আসলেন। আরো অনেক দিন পরে ইহুদি আসিয়া কয়, আমি 2 দিন দাওয়াত করে থাকতে পারি নাই, বেয়াদবি করেছি, আরেকদিন আপনাকে দাওয়াত করতে চাই। নবী কয়, ইহুদি তুমি যদি আরেকদিনও দাওয়াত করো, আমি রাসূলুল্লাহ তোমার দাওয়াত গ্রহণ করব। আপনি আমি কইলাম না, এর বান্ধ কথা ঠিক না, ডং না তো বেটা, তুই দাওয়াত দে বাইতে গিয়াস, তোর দাওয়াত আজকে বার করব, কথা হয় না ঠিক না। দাওয়াত খাইও তুই 14 বদনাম কয়, খাওয়ার না খাওয়াইলে উপায় আসেনি, খাইও কয় খাওয়াইলো তো খাওয়াইলো, লবণ দিয়ে কম দিল, বেটা লবণের অভাব হয়েছিল, কথা হয় না। অত বড় গুরু খাওয়াইছে, বেটা তোরা লবণের অভাব হয়েছিল, দিলে গায়ে গায়ে হাডে খালি খেয়ে গায়ে জানেন যে জীবনে খাওয়াইছে না ওই গায়ে, যদি খাওয়াইতো খাওয়ানোর মর্ম বুঝতো, কথা এখন ঠিক কিনা। এই জন্য কারো খাবারকে বদনাম করবেন না। কারো বাড়িতে খাবার খেয়ে কি লবণ কম হোক বেশি হোক, জাল হোক মিষ্টি হোক টক হোক, যেভাবেই হোক, খারাপ হোক ভালো লাগছে না, বদনাম করবেন না। কি করবেন না? লজ্জায় ফেলে দিবেন না। চেষ্টা করছি আপনি আরেকদিন তাকে ভালো খাওয়ানোর চেষ্টা করেন। কি করেন? চেষ্টা দরকার আছে কিনা? বিনা দাওয়াতে খাওয়ান যাইব? নবী কইছে বিনা দাওয়াতে কারো বাড়িতে দাওয়াত খাইতে গেলে হে সুরিয়া ডুববো, আর যদি খায় নবী কই সেজন্য ডাকাতি করে বাইরিল। কি করে? ডাকাতি করে। তাহলে চোর হওয়ার দরকার নাই, ডাকাত হওয়ার দরকার নাই। দাওয়াত পেলে যামো খামো, ভালো না হোক মন্দ হোক, বদনাম বলবো বলবো? বৌরি খইও তোমার তরকারিতে এই হয় না সেই হয় না, বিড়ি 3টা টেক্কান দেখবো তুমি খাইও রান্ধে, কথা না কনা নে, কালকে তুমি খাইও ফাঁক করে, আমি পারতাম না। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে বাবাজি। নবীজি বললেন, ইহুদি রে তুমি যদি আরেকদিন দাওয়াত করো, আমি তোমার দাওয়াত গ্রহণ করব। 3য় দিন নবী দাওয়াত খেতে গিয়েছেন, দেখেন ইহুদি সেদিন বাড়িতে আছে, রাস্তার সদর গেটে দাঁড়ায় আছে। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি করেছি গো, 2 দিন দাওয়াত করে বাড়িতে না থাকিয়া আমি বড় অন্যায় করেছি নবীজি। আমি তাওরাত কিতাব পড়তে পেয়েছি, আখিরি নবীর এত ধৈর্য এত সবুর থাকবে, ওই ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য আপনি আখিরি নবী কিনা শীত পরীক্ষা করার জন্য 2 দিন দাওয়াত করে আমি থাকি নাই। দেখলাম আপনি শেষ পয়গম্বর, দেরি নাই, আমাকে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন।
আমরা কই আছি আর আমাদের নবী কি শিক্ষা দিয়েছে। বাবাজি নবীজি মসজিদ নববীর মধ্যে বাবা সাহাবায়ে কেরাম নিয়ে বসে আছেন। একজন ইহুদি যাইয়া মসজিদ নববীর বারান্দা দাঁড়ায় প্রস্রাব করতেছে, সাহাবায়ে কেরাম বলেন, নবী অনুমতি দেন গো, তার গর্দান উড়াই দিব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক বলেন, নবী অনুমতি দেন, গর্দান উড়াই দিব। নবী কো থামো, তার পেশাব শেষ করতে দাও। প্রস্রাব শেষ হওয়ার পরে নবী কই, ইহুদি এখানে প্রস্রাব করার জায়গা না, এখানে আমরা ইবাদত করি, ওই দেখো এখানে প্রস্রাব করি। ইহুদি বের হয়ে গেছে। নবীজি বললেন, সাহাবীরা তোমরা মিলেমিশে পরিষ্কার কররি। ইহুদি মনে মনে কয়, উনি তুই শেষ পয়গাম্বর, দার ধৈর্য আর সবুর, আমাকে ধমক দেয় নাই, পরিষ্কারের কথা বলে নাই, বরঞ্চ তার সাহাবীদেরকে বলেছে পরিষ্কার করো। সে ঘুরে আসিয়া বলে, নবীজি আমি মুসলিম হতে চাই, আমি আপনার সাহাবী হতে চাই, আমার কালেমা পড়াইয়া আপনার উম্মত বানান। এই হলো ঈমান, এই হলো কি ধৈর্যের পরীক্ষা নবী নিয়েছেন, করেছেন। এই আমাদেরকে ঈমান মজবুত করার জন্য নবী শিক্ষা দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। নবী বলেন, তায়েফ গেলাম, তায়েফের যুবকেরা ভাবলাম দাওয়াত দিব, কালেমা পড়ে মুসলিম বানাবো, কিন্তু তায়েফের যুবকরা আমার উপর পাথর মেরেছে। কত বড় ধৈর্য জাননি রে। ওরে মুসলিম জনতা, বাবাজি ভালো করে শুনে না, সুনামগঞ্জের সাতকের মুসলিম জনতা, নবী বলেন আমার উপর পাথর বর্ষণ করেছে। পাথরের আঘাতে আমার রক্ত মুবারক বের হয়ে গেছে। রক্ত যেতে যেতে আমার জুতা মুবারক পা জমাট লেগে গেছে। আমি রাসূলুল্লাহ কয়েকবার বেহুশ হয়ে পড়ে গেছি, আবার হুশ আসলে তারা পাথর মারছে। নবীজি একদিন অন্ধকার রাত্রির বেলা আম্মাজান আয়েশার হুজরায় বসে বসে বিনায়া বিনায়া নবী কাঁদতেছে। মা আয়েশা বলেন, নবীজি দেখলাম পিঠ মুবারকে কিছু কালো দাগ লেগে আছে। বললাম, নবীজি ওই কালো কালো দাগগুলো কি গো নবী? এই কালো কালো দাগগুলো ছোটকালে কোনো অসুবিধা হয়েছিল নাকি, অসুস্থতা হয়েছিল নাকি? নবী কয়, না আয়েশা, এটা কোনো অসুস্থতার দাগ না রে, কোনো রোগ না। ওই তায়েফের ছেলেরা যখন পাথর মেরেছিল, এই পাথর মারার দাগও আমার পিঠে আজও আছে রে। মা আয়েশা বলেন, নবীজি বিনয় বিনয়া চোখের পানি ছাড়িয়া কান্না করতেছেন। বলেন, নবীজি ঘুমাইতে খিদা লাগছে নাকি, এই জন্য কান্না করতেছেন? নবী কন, না রে আয়েশা। মা আয়েশা কো, নবী বালিশটা শক্ত মনে হয়, এই জন্য নাকি খেজুর পাতার ছোলা দিয়ে বালিশ বানানো হয়েছে, এই জন্য মনে হয় কষ্ট পান। নবী কয়, না নবীজি বিছানা তো শক্ত, ব্যথা পান, এই জন্য কাঁদেন নাকি? নবী কয়, না শাম, ঘুমানোর জন্য না, খাওয়ার জন্য না, বালিশের জন্য না রে, আমি কান্না করতেছি গভীর রজনীতে আমার গুনাহগার উম্মতের কথা খেয়াল হয়ে গেছে। যেই নবী উম্মতের জন্য মার খেয়েছেন, আঘাত খেয়েছেন, নামাজে গিয়েছেন, বাবা উঠেন নারী বুড়ি গো নবীর মাথার উপর ছাপায় দিছে। নবীজির শ্বাস বন্ধ হয়ে গেছে, এত ওজন নারী বুড়ি দিয়েছে। উঠের পচা নারী বুড়ি গো নবীজির মাথা মুবারকে দিয়ে রাখছে। আম্মা জান ফাতেমা যাইয়া টানিয়া টানিয়া সরায় নবীর সেজদার থেকে উঠাইছে। নবী যখন কালেমার দাওয়াত নিয়ে যেতেন, লোকেরা নবীর উপর থুথু নিক্ষেপ করতো, গালি দিত, বাবা বকা দিত রে। আম্মা জান খাদিজা তখন প্রতিবাদ করতেন। বাবাজি এইভাবে নবীজি বেঈমান কাফিরের কাছে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু ধৈর্য ভাঙ্গেন নাই, ধৈর্য ধারণ করেছেন। আজ উম্মতির জন্য নবী রওজায় কান্না করতেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাদ
স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। ডেকে বলে, নবীজি, অগমায়া নবী, রওজা পানির উপর কেন ভাসতেছে? নবী কো, মনসুর, দুনিয়া উম্মতের জন্য কান্না করেছি রে। রওজা আসার পরে কানতে কানতে আমার চোখের পানির দ্বারা রওজা কানে সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাবা বাজারে বাজারে ঘোরার গান গায়, কই কান্দায় না, কান্দায় না নবীকে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা আদওয়ালা সাধ্য নাই মোর যাইতে তোমার কাছে, বেদনার সুর পৌঁছাইব কিভাবে সালাতুনিয়া। কুম সালাত সালাম। আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করিয়া বাবা, নবীজি উম্মতকে ভুলে যান না বাবা। বাবাজি যত কষ্ট এসেছে নবী উম্মতকে ভুলেন নাই বাবাজি। আল্লাহ বলেছেন নবী আরশে রেখে যাব, উম্মতের মায়া নবী আরশে যান নাই। উম্মতের মায়া কি? আরশে যান নাই। আল্লাহ কিছু না, আরশে আপনাকে রেখে দিব। নবী আরশে কি যান নাই, জমিনে থাকবো, আমার উম্মত আমার সাথে সাক্ষাৎ করবো। জোরে কর বাবাজিরা রে, নবীর দেখানো পথে হাঁটু রে, নবীজির দেখানো পথে হাঁটু। নবী বলেন, উম্মতেরা, ও উম্মতেরা, জাহান্নামকে তোমরা ভয় করো, দুজককে ভয় করো, জান্নাতের আশা করো রে। হে আমার উম্মতেরা, যে জিনিস তোমরা খেতে পারবা না, যেখানে খেতে পারবা না সেখানের মধ্যে জমাইবা না, যেখানে তা খাইবা সেখানে তোমরা জমাইবা। নবী বলেন, যেখানে থাকবা না সেখানে বাসা বাড়ি বানাইবা না, যেখানে থাকবা সেখানে বাসা বাড়ি বানাইবা। দুনিয়ায় কোটি টাকা জমাইছো, খাইতে পারবা না, কিন্তু যা দান করেছো, সদকা করেছো, ইবাদত করেছো, সেটা উপকারে আসবে কবরে, হাসরে, মিজানে। বাবাজি, দুনিয়ায় বিশাল বিল্ডিং বানাইছো, কতদিন থাকবা জানো না। তবে বাবা, আখিরাতের ব্যাংকে জমা করে যদি জান্নাত কামাই করতে পারো, যে জান্নাতের শুরু আছে শেষ নাই। শুরু আছে কি না? জান্নাতের টিকিট মিকেট পাইছেন নাকি? কেউ পাইলে আমারে কোন, আমি একটা নিতাম। কন্যা তাহলে কেউ পাওয়া সম্ভব না। জান্নাত কামাই করতে হয় গোলামি করে, ইবাদত করে। কথা কন্যা, আমরা কি জান্নাত কামাই করে যাইতে চাই কি না? আমার আল্লাহ এত ধনী রে, হ্যাঁ বাবাজি, এত ধনী। আল্লাহ যদি কোনো কিছু দে, কারো কাছ থেকে নেয় না। আল্লাহকে আমি যদি জান্নাত তোরে দিয়ে দিই, তোর কাছ থেকে জান্নাত ফেরত নিব না। দুনিয়ার মানুষ টাকা তো টাকা নেয়, দেয়, দিয়া আবার নেয়, এমনকি মসজিদে জায়গা দিও আবার ফেরত নেয়। বহুত লোক আছে, জায়গা দিছিল পরে কয় আমার দেলাও। আল্লাহ কয়, হে তো নিব এর ফকিরের গোষ্ঠী। কথা কয় না? দুনিয়ার সব ফকিরের গোষ্ঠী, ধনীকে আল্লাহ। এই জন্য আল্লাহ দিয়া কারো কাছ থেকে কিছু নেয়, দিয়া কারো কাছ থেকে কিছু নেয়। আল্লাহ হলেন ধনী, আমরা সব হলাম ফকির। আমিও ফকির, সবাই ফকির। সবাই কি ফকির? আল্লাহ হলেন ধনী, আল্লাহ হলেন কি ধনী। এই জন্য শুকরিয়া আদায় করতে হয়। ধনের শুকুর কি?
ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, কি জন্য বাবা ধৈর্যের পরীক্ষা দিবে রে বাবাজি। তুমি যখন ইবাদত করবে তখন মানুষ বদনাম করবে, ব্যবসা যখন করবেন নামাজে গেলে ব্যবসায় লস হবে, ওই নামাজের সময় অন্য দোকানে বেচা কেনা বেশি হতে পারে, সেই সময়ই বেচা কেনা লোভ করবেন না, সবুর আর ধৈর্য ধরবেন, আমার আল্লাহ তোমাকে বরকত দিবি। আমার প্রথম কথাই ছিল ধৈর্য আর সবুর থাকতে হবে। আমাদের ধৈর্য ছাড়া বাবা জান্নাতে যাওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে রে। অমুক কোটিপতি হয়ে গেছে, আমি লাখপতি হতে পারে নাই, এই জন্য বেউস হয়ে হারাম পথে যাওয়া যাবে না, ধৈর্য ধরে মোকাবেলা করতে হবে। আমি গরিব থাকবো, গরিব থাকি, কিন্তু জান্নাত কামাই করতে চাই। গরিব আছি, গরিব থাকবো, তবে জান্নাত কামাই করতে চাই। যেই ধনী হইয়া দুজকে চলে যাব, এই জান্নাত এই ধনী হওয়ার দরকার নাই। যেই গরিব হলে দুজকে যাব, এই গরিবও আল্লাহ আমারে বানায় না, ঠিক কিনা? আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা গরিবী হালত দিও না, যে হালত হলে আমরা ইমান রাখতে কঠিন হয়। ইমান রাখতে কি কঠিন হয়, আল্লাহ এমনভাবে রাখো যেখানে ইমানি পরীক্ষায় পাশ করতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলে দীপ ও বাবা দীপ, এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, লুকিং গ্লাস, আয়নার দিকে তাকাও, সুন্দর চেহারা দেখার জন্য তাকায় না, তাকায় দেখো কালো চুল সাদা হয়ে গেছে, কালো দাড়ি সাদা হয়ে গেছে, চেহারার মধ্যে লবণতা এসে গেছে। তাল গাছে তাল পাকলে গাছে থাকে না, জোনা নাইকেল গাছে থাকে না। বান্দা তর পাকা ধরেছে, দুনিয়া তাকার জায়গা না, দুনিয়ার তাকার জায়গা না। ইমাম জালালউদ্দিন রুমি বলেন, পৃথিবীর মানুষ কান্নার জিন্দিগি বানাও, কানতে কানতে জিন্দিগি কাটাও, চোখের পানি চারিয়া জিন্দিগি কাটাও রে। কান্তি কান্তি যদি জিন্দিগি কাটাতে পারো, কবরে গেলে এমন হাসি দিবা, হাসির শুরু আছে শেষ নাই। জিন্দিগি তামসার জিন্দিগি করলে, সিটিং বাজি ডিগবাজির জিন্দিগি করলে, কবরে গেলে এমন কান্না দিবা যে কান্নার শুরু আছে শেষ নাই। এই জন্য আল্লাহকে ভয় করি, কঠিন পরীক্ষা আসলে মোকাবেলা করব। ঘরে খাবার থাকলে পেট ভরে খাবো, বেশি করে শুকরিয়া আদায় করব। ঘরে খাবার নাই বাবাজি, সবর করব, ধৈর্য ধারণ করব। ঠিক আছে মা বোনরা, আপনার স্বামী যদি ভালো খাবার না আনতে পারে, ধৈর্য ধৈর্য সবর করো। অনেক বিবি আছে সুখের দিনে কেউ আদর করে, দুঃখের দিনে গালি মারে, কথা কয় না। মাগো, সুখে দুঃখে স্বামীর পাশে থাকলে তোমারও মঙ্গল, স্বামীরও মঙ্গল, তোমারও লাভ, স্বামীরও কি লাভ আছে। অনেক মাও তো আছে, যে ছেলের টাকা বেশি আছে, ওই ছেলের নাতি ছেলেদেরকে আদর করে বেশি, বাইরে বাই কুলে লয় চুমু খায়। আর যে ফুলার টাকা নাই, এর ছেলে মেয়ে দেখলেও দূর দূর করে তাড়ায় দেয়, কথা আছে কি না? এই অভ্যাস ছাড়তে হবে। নাতিদেরকে আদর করা কার সুন্নাত? নবীর সুন্নাত। কার সুন্নাত? ছেলে গরিব হতে পারে, আপনার নাতির তো কোনো দোষ না। নাতির দোষ আছে? দোষ না। এই জন্য মা বোন, টাকা দেখলে ছাতা মেলাবেন না, বেশি বাড়লে সমস্যা আছে। বেশি বাড়লে কি? আল্লাহকে ভয় করতে হবে। অতি চালাকির কি গলায় দড়ি লাগে। বেশি চালাকি ভালো, বেশি চালাকি কি ভালো না। কানতে কানতে জিন্দিগি কাটান, দেখবেন কাজে লাগবে, ঠিক কিনা বলে? আর যদি বাবাজি ডিগবাজির জিন্দিগি করো রে, হাসরের দিন যখন জাহান্নামী হয়ে যাবেন, তখন সব জাহান্নামীরা আল্লাহর আদালতে ইবলিসের বিপক্ষে মামলা দিবি, শয়তানের বিপক্ষে মামলা দিবি। তখন আমার আল্লাহ সব জাহান্নামীকে হাঁটাইয়া জাহান্নামের মেন গেটের দরজায় নিয়ে যাবেন। জাহান্নামের মেন গেটের মধ্যে যখন যাবি, তখন মেন গেটের উপরে দিয়া আগুনের শিখার উপরে ইবলিসকে দাঁড় করাইয়া দিবি। তার দুলাভাইয়ের কাছে লইয়ে যাইব। এটা আমার শেষ কথা। কার কাছে লইয়ে যাইব? শয়তানের কাছে। শয়তানের দাঁড় করাইব ওই জাহান্নামের মেইন গেটের আগুনের শিকার উপর। আল্লাহ বলবেন, এই ইবলিস, সত্যি কি তুই আমার বান্দা বান্দিকে ধোঁকা দিয়ে জাহান্নামে বানাইছ? ইবলিস বলবে, আল্লাহ গো, ও মালিক, তোমার বান্দা বান্দিরা তুমি খাওয়াইছো, আমি খাওয়াই নাই।
কিন্তু তুমি খাওয়ানোর পরও তোমার কথা শুনে নাই, আমি খাওয়াই নাই, আমার পিছন সারে নাই। কথা আছে কি না? আমি তোকে বলতো বহুত লোক আছে, হেরা দেখলো শয়তান আসে, বাবা তুমি যে উস্তাদ, বাবা তুমি আমার চেয়ে আরো বড় উস্তাদ। কথা না, মনে করলা এর বানাইছিলাতে আমারে বানাইলা হেরে, এমনও শয়তান আমরা সমাজও আছে। কথা না, আছে কি না? খালি দেখ নামে মুসলমান, না কামে না দেখতে, কোনো কিছুই মুসলমানের সুরত নাই। তে কি করছে তখন আল্লাহ ইবলিসকে কইব, সত্যি দুকা দিছ ইবলিস কইব, আল্লাহ তুমি আর শীতের মৌসুমে কত ফল খাওয়াইছো, সবজি খাওয়াইছো, বর্ষার সময় মাছ খাওয়াইছো, শ্বাস দিছো, হাঁটা চলাফেরার ক্ষমতা, হায়াত, সৃজিক সব তুমি দিছো, আমি কিছু দেই নাই। ওরা আমার কথা শুনছে, কিন্তু তুমি দিছো তোমার কথা শুনে নাই, ওরা আমার মুরিদ, ওরা আমার সাথে দুজকে দিয়ে দেন। আল্লাহ তখন দিব, এই সত্যি কি তোরা ওর কথা চলছস নাকি? তখন দুজকিরা মাথা নত করে ফেলবে। আল্লাহ ফিরিস্তাদেরকে বলবেন, পিটায় পিটায় হেসকা টানিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ কন্যা। জাহান্নামে যাওয়ার পরে তারা এসকি করবে, দৌড়াদৌড়ি করবে, নাচানাচি করবে, হেলবে দুলবে। আল্লাহ বলবেন আর হেলা দোলার ক্ষমতা নাই, নড়াচড়া করা যাবে না, শক্ত করে তাদের হাতে রশি বাঁধুরে, শিকল বাঁধো, কের মধ্যে বাঁধবা? আল্লাহ আমার জাহান্নামে বড় বড় খাম্বা আছে, খাম্বার সাথে তাদেরকে বাঁধিয়া আগুন লাগানো হবে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। খাম্বার সাথে বান্দা লাগাইব। আপনার কোন যাত্রা বেড়া নাচতেছে হেরে লাগাইব না আপনারে লাগাইব? মাহফিলে যে আইসে হেরে লাগাইব না যাত্রা গানও যে নাচে হেরে লাগাইব? হ্যাঁ, নেক কাজ যে করে হেরে না, যে শয়তানের পথে চলে হেরে লাগাইব আগুন। কথা হয় না? এখানে যদি গান হইতো জাগা হইতো? কথা হয় না? দাদা আইল নে, নাতি আইল নে, ফুতো আইল নে, 80 বছর দাদা মুখ 5টা বান দিল না এইভাবে দিয়ে, বেটা মানে জন না বুড়া চিনে গেল না, বেটা না ফাল দিল না খালি। হ্যাঁ, এটা দিয়ে খাইলে একজন দেখলাম যে গান গাইতেছে, বেডি একটা বেডা একটা। হ্যাঁ, ওই দিন বাউল একটা ফাউল করছিল না কদিন আগে, দেখি কি কয়, দেখতে গিয়ে দেখি এ গান গায়, মাঝখানে আইয়া এক বেড়া এই লম্বা দাড়ি, লাল দাড়ি, কি আর বড় একটা আবা লাগাইছে, কি লাগাইছে? কেরতা লাগাইছে, জুব্বা পরানো। হ্যাঁ আইয়া ওই বেডার বেডির মাঝখানে গায়িকার মাঝখানে খারিছে। কি হারিছে? এটার পিছন দিকে আরেক বেড়া লম্বা দাড়ি, টুপি একটা মাথা, আবার রুমাল দিয়ে একটা দিকে আদি সাপ লাল রুমালের মধ্যে বইছে, ডাইনের দিকে আরেকটা লম্বা লাল দাড়ি, টুপি মাথা, মনে আর 10টা বুড়া বেড়া, আর 10টা কি চেংরা ফুলাইনো আছে। কিন্তু কষ্ট লাগছে, যে মুরব্বী বাবাও দিয়ে গেল। আল্লাহ আমার বড় কষ্ট লাগে, একটা জোয়ান থাকতে না যৌবনের কারণে আমার ভুলে গেছি, আমি বুড়া বানাইছি, এরপর আমার ভুলে যায়। আমি তো এখন দুর্বল বানাইছি, এখন তো তুই আমার বেশি স্মরণ করা দরকার। আল্লাহকে আমার কষ্ট লাগে বুড়ো হওয়ার পরে যখন আমার ডাকে না। হাজির, সেই জন্য গান যাত্রাতে যাওয়ার জন্য সবাই পোলাপান তো যায়, অনেক বয়স্ক মানুষও দৌড়ায়। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো কি? দিনে নবী বলেন, যে ব্যক্তি গান শুনে কানকে ভরবে, গান শুনে কানকে ভরবে, নবী বলেন হাসরের দিন রুহানিয়াতের আওয়াজ শুনতে পাবে না, রুহানিয়াতের আওয়াজ শুনতে পারবে না। বাবাজি, গান শয়তানের মন্ত্র, বাজনা দাজ্জালের হাতিয়ার। তারা জাহান্নামী। দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে বের হবে বাবা, এখন দেখি বিড়ি সিগারেটের সাথে আমাদের একদল জান্নাত নিয়ে ঘুরায়। কিনে ঘুরায়? বিড়ি টানের সাথে নাকি জান্নাত পাইব। কে টানে? কইছিল কি তবে দাজ্জালে জান্নাত হাতও লিয়ে বাড়িব, হ্যাঁ ওকে বিড়ির সাথে লিয়ে বাড়িয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কর না, জোরে ক। বিড়ির টানে নাকি জান্নাতের টান পাওয়া যায়। নাউজুবিল্লাহ কর। কত বড় খারাপ, জঘন্য। ক্ষমতার লোভে অনেক লোক অন্ধ হয়ে গেছে, মানে ক্ষমতা পাবে যা মানুষ হয় তাই কয়। অনেক বেশিরভাগ মোল্লারা, কথা কয় না, আলেম নামে জালেম হয়ে গেছে। দরবারি মোল্লা আছে না, দরবারি মোল্লারা, মানে যেটা দরবারি, ওই দিন বিভিন্ন দরবারি মোল্লা আছে না। দরবার বুঝতে ফিরের দরবারের কথা কইছি না, রাষ্ট্র একটা দরবার, রাষ্ট্র কি দরবার, এরকম দরবারি মোল্লা
দরবারে যদি না জায়েজ কয় জায়েজ, মানে ইসলাম যদি না জায়েজ কয় ক্ষমতার লাগে জায়েজ কয়। কতক্ষণ আছে কি না? ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে, কারে বাপ ডাকতো এটারই খবর নাই। কতক্ষণ খবর লিয়ে দেখেন নিজেরই বাপের খোঁজ নাই। কতক্ষণ আছে কি না? এই জন্য ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাব না, না, আমি ইসলামের উপর থাকবো, আর ইসলাম লেভেল সিঁড়ি হিসেবে ব্যবহার করব কেন? কতক্ষণ ঠিক কি না? আমি যদি রাজনীতি করি প্রকাশ্যে ইসলাম হিসাবে করব। আমি ইসলামও কমো, আবার ফাঁকও ধর্ম না ফাঁকও খাবলাইমো, এটাও কেমন কথা? বেটা মিষ্টি তো ধরে, ফায়খানা তো ধরে, এটা কেমন কথা? কতক্ষণ একটা ধর্মিয়া। এই জন্য হাজিরিন, আমরা যেন এই সমস্ত নাফাকের থেকে দূর থাকি, দিনের উপর তাকিয়ে। আমার ভয় হয় যে যেভাবে শুরু হয়েছে না জানি কোথায় দাঁড়ায় গিয়া আমরা কই যাব। এই জন্য সাধারণ জনগণের জন্য খুব ভুক্তভোগী এবং ভয়। আমরা যারা সাধারণ মানুষ আমাদের জন্য কি ভয়? তারা আছে, খাবে, আবার চলে যাবে, কিন্তু সাধারণ মানুষের জন্য তো বিপদ। সাধারণ মানুষের জন্য কি বিপদ? এই জন্য আমি সকলকে অনুরোধ করব, দেশের পরিবেশ ভালো না, বেশি অগ্রসর বা অগ্রপন্থা হবেন না, চরমপন্থা হবেন না, মারামারিতে যাবেন না। মারামারিতে কি যাবেন না, অযথা একটা জীবনটা দিয়েন না। আমি পায়ে ধরে কই, কোনো রাজনীতি নিয়ে মারামারিতে যায়েন না। এটা আমি হুজুর হিসেবে, এটা আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর শিক্ষা। উনি আমাদের জাতির পিতা, মানে কি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইছে। দেখ সবাই কইছে তারে খোদা, কিন্তু আমি ইব্রাহিম ছোট্ট কইছি না, মানে না, মানে একদিন বাবাজি নমরুদ সবাইকে ডেকেছি যে আমার কদমে সেজদা করবা। লোকেরা খোলা মাটি দলে দলে বাবা সেজদা করতে এসেছি, সেজদা করতে এসেছি। আর একজন বলে সবাই এসেছি, আপনার ডাইরেক্টর আজর ঠাকুরের ছেলে ইব্রাহিম তো আসে নাই। কি আসে নাই? নমরুদের ডাইরেক্টর ছিল আজর ঠাকুর। কি ছিল? আরেকজন কয় সবাই তো করছে, আপনার ঘরের তুই গন্ডগোল, আপনার ডাইরেক্টর ও আসছে না। দেখবেন রাজা বর্ষার সাথে উজির নাজির তাকে, তার দালাল টাইপের তাহে। কি টাইপের তাহে? এমপি মন্ত্রীর সাথে যে তাকে, এরা কিন্তু দালাল টাইপের তাহে, ঠিক না? আপনি ভালো মানুষ গেলে দেখবেন সাইড দিত না, দেখা করার সুযোগ দিত না, এটা দালাল তাকে। বেশিরভাগই কি চেয়ারম্যানের সাথে ওতে গোলাম একটা থাকে, এ নিজেই চেয়ারম্যান, ঠিক কিনা? এ আর বড় চেয়ারম্যান, চেয়ারম্যানের কি দাম আছে? হের যে হেড এম দাম। কথা করা এগুলো দালাল, এগুলো কি ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এক দালাল যা বলে নমরুদ তোমার ডাইরেক্টরের ছেলে তো আসে নাই সেজদা করতে। নমরুদ ডাকে কয় বেটা আজর, সবাই আমারে সেজদা করলো, তোমার ছেলেরে আসলো না। তখন আজর ঠাকুর বাড়ি দৌড়ায় গিয়েছে, ইব্রাহিম তুমি রে গেলা না, সবাই আমার খোদারে সেজদা করছে। ইব্রাহিম নবী কু বাবা আমার শরীরটা ভালো না, আমার স্বাস্থ্যটা কি ভালো না। এটা আমাদের আব্বা শিখেছে, কোনো খারাপ কাজে যাইও না। কইছে আমার শরীরটা ভালো না, আজও শরীর ভালো না, আর কম্বল গায়ে দিয়ে ঘুমা বাবা, স্বাস্থ্য ভালো না যাইতে। তো উনি ঘুমাইছে, মানে কি হয়েছে? ঘুমাইছে, শেষ হয়ে গেছে। পরে আরেকজন কয় নমরুদ্রে, কয় না না, তোমার আজর ঠাকুরের ছেলে ইব্রাহিম সুস্থ আছিল তো, এটা ভুয়া কথা। কি কথা? ভুয়া কথা। আজর ঠাকুর বাবাজি বলে না না, আমার ছেলের স্বাস্থ্য ভালো ছিল না। বাবাজি গোলামরা আসিয়া বলে, কয় না না, সে ভালো ছিল। তখন বাবা নমরুদ গুন্ডা বাহিনী পাঠাইছে, যাও ইব্রাহিমকে ধরে আনো। কি আনো? ধরে আনো। আমরা দেশে আয় না যে বিরোধী থাকলে তুই পুলিশ ঘুরায়। কতক্ষণ আগে এক শ্রেণীর লোক ফলায় থাকতো, এখন আর এক শ্রেণীর ফলায়। এটা তো নিয়ম। এটা কি নিয়ম? জোর যার মূল্যক তার, জোর যার মূল্যক তার। এবারে কত জায়গায় ফলায় ফলায় থাকে। তো ইব্রাহিম নবী বসে আছে সামনে, তো ওরা আসছে, চিনে না। আইসে জিগায় অমুকের ছেলে অমুকের বাড়ি কই? ইব্রাহিম নবীরই জিগায়। শোনেন আমাদের আব্বার বুদ্ধি কেমন ছিল। উনি ছোট্ট মানুষ না, বাবার সামনে ওনাকে বলতেছে অমুকের ছেলে অমুক। ইব্রাহিম নবীরই কইতেছে ওনারে খুঁজে, উনি মনে মনে আমারই খুঁজে।
এখন যদি আমি ইব্রাহিম ধরে নিয়ে যাইব, ধরে কি যদি আমি ইব্রাহিম না, মিছা কত হইব, ঠিক না? যদি আমি ইব্রাহিম, মিথ্যা হবে। যদি বলে আমি না, হ্যাঁ না, আমি যদি ইব্রাহিম বলে তাহলে ধরে নিয়ে যাবে, আর যদি বলে আমি না, মিথ্যা হবে। তা আমাদের আব্বা কি করছে, যে জায়গায় দাঁড়ায় আছে 3-4 কদম সামনে গেছে, একটু হাইটটা গিয়া একটু আগে তো এখানে দাঁড়ায় আসছিল, একটু আগে কি এইখানে দাঁড়ায় আসছিল, আগে ছিল এখানে 3-4 কদম আগ গয়া দাঁড়ায় ইব্রাহিম রে খুঁজেন নিয়ে ওই একটু আগে কেন আসছিল। সুবহানাল্লাহ না জোরে আমার বানের বাবাজি। আরেকদিন বাবাজি বাহিনী পাঠাইছি ধরে আনার জন্য। বাবাজি ইব্রাহিম নবী ঘরের মধ্যে আছেন, তারা দরজায় ঢুকে গেছে। চলো তোমাকে ধরিয়া আমাদের খোদার দরবারে তোমাকে নিয়ে যাব। ইব্রাহিম নবীকে ধরা লাগবে না, আমি তোমাদের সাথে যাব, আমি তোমার সাথে যাব। এই বেরিটি লাগান লাগতো না, আমি যাইতেছি। উনি রওনা হলেন। আদর ঠাকুর বাবাজি, ও বাবাজি, তার বাহিনীরা নমরুদের ইব্রাহিম নবীকে ধরিয়া নমরুদের দরবারে যখন আনছে, তখন নমরুদ কই ইব্রাহিম সবাই আমারে খোদা মানে, তুমি নাকি খোদা মানো না? ইব্রাহিম নবী বলে কে বলছে আমি তোমারে মানি না? কই দেখো যারা দাঁড়িয়ে আছে সবাই কয় তুমি নাকি আমারে খোদা মানো না। ইব্রাহিম নবী কয় সকলেই যখন কয় আমি কেমনে ফালাই, কথা বলছেন নি? ও সবাই যখন কয় আমি মানি না, আমি কেমনে আর এটা মানি? এইটা ঠিকই কইছে, সত্যি নি? আবার কবু নাকি? আমি তো মানি না। কি মান না? এখন কয় হে বে যে জাল হে, কি কব না? এই তোমরা সরো, ওর সাথে আমার কথা আছে। তিনি কইতেছে বেটা সবাই আমার খোদা মানে, তুই রে মানুষ না রে, মানলে তো সবাই আমার মাইনা নিত। ইব্রাহিম নবী কয় না আমি মানবো না। আমি কি মানবো না? কনা কেমনে মানবে না? কন ইব্রাহিম নবী নমরুদকে ডেকে বলেন অগ নমরুদ তুমি কি মরবা না? তুমি কি মরবা না? তখন নমরুদ মনে মনে কয় পোলা তো বেশাবা প্রশ্ন করছে রে, খুদা আবার মরে কেমনে? খুদা আবার মরে কেমনে? জিগা তুমি কি মরবা না? এন করে কি প্রশ্ন করল? মরমু। কত তুমি যদি মরে যাওয়া, আর আমার যদি রাত্রি কোনো আমার তোমার বন্দার কোনো দরকার হয়, আমার যদি দরকার হয়, আমি যদি তোমার বাড়ি আসি কোনো দরকারে, খুদার কাছে তো দরকার থাকে, বান্দা প্রয়োজন থাকে, আইসা দিকে খুদা মরে গেছে, তখন আমি কার কাছে কইব? আমি কার কাছে? তার মানে আমার খুদা যিনি, উনি মরবে, উনি মরবে, ইনি আছেন, ছিলেন, আছেন, থাকবেন। সুবহানাল্লাহ। যার পাওয়ারের সাথে কারো সম্পর্ক তুলনা, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার জীবনে 1 সেকেন্ড ঘুমায় নাই। আল্লাহু আকবার। যার জীবনে বাবাজি 1 সেকেন্ড ঘুমায় নাই। আল্লাহ কো বান্দা বান্দি কেন ঘুমাই না জানোনি? কারণ কি জানোস নি? রাতের 3টায় যদি তার পেটে ব্যথা হয়, সমুদ্রে আটকা পড়ে যাস। আমি যদি ঘুমায় থাকি, ওই দিন যখন বলবে আল্লাহ সাহায্য করো, বল আমি ঘুমাইলে তোরে কে সাহায্য করবি? তোর কে সাহায্য করবে আমি যদি ঘুমাই থাকি? এই জন্য তোর আমার জীবনে কোনোদিন তোর মায়ায় আমি ঘুমাইছি না। সুবহানাল্লাহ না? আমরা তো ঘুমের ছুটে খোদার কথা ইয়াদই নাই, আল্লাহর কথা কি ইয়াদই থাকে না। বেটা যে জাগা বউ ডাক দে ফজরের সময়, নামাজ পড়ো না উঠটা, বেটা বড় বড় চোখ করে চায়, আরেকটা টান দিবে, কুরবানি করে নিবে। কথা হয় না? বেটা কুরবানি করলে বউরে নামাজের কথা কইছিল। এরম লোক আছে কি না? অভাব নাই। আবার কয় জান্নাত যাইব আগে। জান্নাত যাইব কি? জান্নাত কি মামুর বাড়ি মিয়া কইলি পাওয়া যায়? জান্নাত কামাই করতে হয়। জান্নাত কি? দরুশে পরে সাল্লাল্লাহ। একটু সাউন্ডটা বাড়াই কর। আমার প্রাণের বাবা দিনারি,
খেয়াল করেন ভালো করে ও প্রাণের বাবাজি, ইব্রাহিম নবী যখন চলে গেলেন, নমরুদ বাবা তার জরুরি সংসদ ডাকছে, এমপি মন্ত্রীদেরকে ডাকছে, জরুরতভাবে এমপি মন্ত্রীদেরকে ডাকছে, ডাকিয়া বলে ইব্রাহিম ছোট্ট ছেলে আমার বিরুদ্ধে হুঙ্কার দেয়, আমি সেটার প্রতিবাদ চাই, এমন কথা বলেছে বলার মতন না, লজ্জা লেগেছে। তার নাকি খোদা আরেকজন, সবাই আমারে খোদা মানে, সে মানে না। ও এমপি মন্ত্রীরা তোমরা বলো কি করতে পারিস, তাকে কিভাবে প্রতিহত করতে পারি? কি কয়? জরুরি সংসদ ডাইকা কয় তোমরা আমি ইব্রাহিম দে আমারে মানে না, কিভাবে প্রতিবাদ করতে পারে? তো একটা বুড়া মন্ত্রী খারইছে, যার মাথায় চুল নাই। বেশিরভাগ আমাদের দেশ বুদ্ধিজীবীদের মাথায় চুল থাকে না, ঠিক না? তো এক বুড়া একদম বয়স্ক খারইছে, খারে কয় জি খোদা, দুইজন খোদা নিয়তি মায়ের। কয়জন? ও দুইজন খোদা লইয়া মায়ের। তো একজন যদি আমরা মাইরে লিতে পারি, তা আর মাইরিত না। নাউজুবিল্লাহ। দুই খোদালি ইব্রাহিমের আপনার খোদা মান না, আরেকজনে মারে। একজন মেরে ফেললি ইব্রাহিম আর খোদা পাইতো না, আপনার তোর মারা যাইতো না, ইব্রাহিমের খোদার মেরে ফেলা মারলে ইব্রাহিম এমনি আপনার দ্বারা আইব, এমনি কি আপনার কাছে আইব। বাবাজি নমরুদ ডেকে বলে সত্য বলেছ, ইব্রাহিমের খোদারে মেরে ফেলতে হবে, তবে তুমি বলো ইব্রাহিমের খোদা কোথায় থাকে? ওই বুড়া মন্ত্রী দ্বারা এখন আগে জানলে বলতাম না এই কথায়, ইব্রাহিমের খোদা কোথায় তাকে আমি জানি না। আর একটা মন্ত্রী দ্বারা এক জানি, ইব্রাহিম বিপদে পড়লে গাছের গোড়ায় যায়, আর আকাশের দিকে হাত বাড়ায় কি জানি বলে, মনে হয় ইব্রাহিমের খোদা আসমানে থাকে। ইব্রাহিমের খোদা কই থাকে? আসমানে থাকে। কত মারতেইব, কি করতেইব? বিশাল লম্বা একটা কিছু মিনারা বানাতে হবে, আর এখান থেকে তীর মারতে হইব আসমান দিকে। কি মারতে হইব? তাহলে ইব্রাহিমের খোদা মেরে ফেললেই ইব্রাহিম এমনি ঘুরে ঘুরে আইব, এমনি কি? বাবাজি খেয়াল করেন ভালো করে, বিশাল বড় মিনারা বানাইছি, যত ইট আছে বাবা, পাথর আছে, সব দিয়ে উঁচু করে মিনারা বানাইছি। বাবাজি একজনকে মানে শিক্ষা দিয়েছে, ওই লোকটাকে তীর মারা শিখাইছে, সে যেন আসমানে তীর মারে। ওপরে উঠিয়া তীর মারা শুরু করছে বাবা, তীর মারতেছে, তীর মারতেছে। আল্লাহ কয় জিবরাইল, সে তীর মারে আমাকে মেরে ফেলার জন্য, তুমি একটা তীরের মধ্যে রক্ত লাগাইয়া দাও। একটা তীরের মধ্যে কি লাগাও? রক্ত লাগাও। রক্তই লাগাইছে, দেখে তীর রক্ত। তো নমরুদকে দেখছো নি, তোর খুদার তাজা রক্ত, মেরে ফেলছি। আমি তো ভাবছিলাম খুদা মনে নাই, এখন দিয়ে আসেরই আসমান, কি কয় আসমানেরই আসে, মেরে ফেলছি। ইব্রাহিম নবী সেজদা পরে আল্লাহ এই কাম কি করলেন? এমনি হে বেটা আমার বিরোধিতা করে আপনি আবার রক্ত লাগাই দিলেন। আল্লাহ বলেন ইব্রাহিম রে, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করতেছি। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করতেছি। তোমার আমার পক্ষ থেকে তোমার জন্য সাহায্য আছে, ধৈর্যের পরীক্ষা আছে, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহ আসমান থেকে সাহায্য দান করব। ধৈর্যের পরীক্ষা। কুদুই মারি লেছে, কত বড় বেঈমান! নাউজুবিল্লাহ কর না, জোরে ক। আপনার কন আল্লাহরে মারা যাইব? হে কি মন্ত্রী কয় একটা মারি লিত। নাউজুবিল্লাহ কর না, জোরে ক। খারাপ লাগতেছে নাকি? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি ইব্রাহিম নবী দাওয়াত দিতেছেন, লোকেরা দলে দলে কালেমা পড়তেছে। নমরুদ দেখে তার দল ভারী হয়ে গেছে, তার দল ভারী হয়ে গেছে। ইব্রাহিম নবীর বাবা ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। তখন বাবা ইব্রাহিম নবী ঠাকুরের ঘরে, প্রতিমার ঘরে প্রবেশ করেছে। একটা কোরআন নিয়ে বাবা সব দেবতাকে ভেঙ্গে দিয়ে বড় দেবতার গলায় কোলালটা বান্ধিয়ে দিছে, গলায় লটকায়া দিছে। আজ রাশিয়াকে ইব্রাহিম রে,
নিশ্চিত তোমার কাজ কে ভাঙছে? ইব্রাহিম নবী কয় আমি কেমনে বলবো কে ভাঙছে? কয় ইব্রাহিম সব ভেঙে ফেলছে। ইব্রাহিম নবী কয় বড়টাই মনে হয় সবটারে ভাঙছে, দেখেন না তার গলায় কুড়াল লটকায় আছে, বড়টাই ভাঙছে মনে হয়। কয় না না মিথ্যা কথা কস বেটা, আমার ক্ষুধার কোনো ক্ষমতা আছে নাকি? কতে তোমার কের ক্ষুধা মিয়া ক্ষমতা নাই, ভাঙতে পারে না, তো এইটার কের পূজা করো, কথা কনা এটা কের পূজা করো।